This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফের আক্রান্ত বিজেপি, উত্তপ্ত হুগলির চাপদানি, বিজেপির উপর হামলায় নাম জড়ালো তৃণমূলের। বিহার বিজয়ের উদযাপনে গতকাল রাতেই মিছিল করে বিজেপি। মিছিল শেষে বিজেপি কর্মীদের উপর হামলা, ক্লাব ভাঙচুরের অভিযোগ। ভোটের আগে ভয় দেখাতেই তৃণমূলের হামলা, অভিযোগ বিজেপির। মিথ্যাচার, নোংরা রাজনীতি বিজেপির, পাল্টা দাবি তৃণমূলের। যারা ভাঙচুর করছিল তারা কোন পার্টি করে? ওরা টিএমসি পার্টি করে। এখানে 22 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর যে আছে ও কিছু করছে না। আমরা গরিব মানুষ কি করে 4 লাখ 5 লাখ টাকা দিব? এই যে পান্ডালে সব কিছু আছে, খাওয়ার সামান আছে, তোমার ডিজে আছে। ডিজের তো দাম বলো কত হবে? কি করে দিব আমরা? ও তো সব চাইছে আমাদের থেকে। কাউন্সিলরের গুন্ডারা 2-4-5টা গুন্ডারা এসে 30-35টা ছেলে পাঠিয়ে পুরো সঞ্জয় চৌধুরীর যে ক্লাব আছে পুরো ক্লাবটা ভাঙচুর করা হয় আর দোকানটার তালাওলা ভেঙে কিছু চুরি করা হয়। অনেকগুলো চেয়ার টেবিল ছিল, অনেকগুলো চেয়ার টেবিল চুরিও করা হয়। আর তারপরে সাউন্ড বক্স ছিল, ডিজের সব ছিল, অনেকগুলো ভাঙচুর করা হয়েছে, অনেকগুলো চুরি করেও নিয়ে চলে গেছে। ওখান থেকে পুলিশ মাত্র 300-400 মিটার দূরে ছিল, তার সত্ত্বেও কেউ আটকাতে পারেনি। গুন্ডামি মস্তানির চরম পর্যায়ে পৌঁছে গেছে। যে নেতা ফলাও করে চেঁচিয়ে এই কথাগুলো বলছে সম্পূর্ণ মিথ্যে কথা। এলাকার লোক সবাই জানে যেটা একটা ক্লাব। এখানে বিজেপিদের নিজেদের ভেতর গণ্ডগোল, সেই নিজেদের ভেতর গণ্ডগোলটাকে তারা তৃণমূলের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। শুধু মিথ্যে রাজনীতি করে কিছু হবে না, সাধারণ মানুষের সঙ্গে থাকতে হবে। এরা মানুষকে ভুল বোঝাচ্ছে। একটা ক্লাবে তাদের ভেতর গণ্ডগোল হয়েছে, তারা বিজেপি করে, সেই বিজেপিদের ভেতর গণ্ডগোল, তাদের নিজেদের গণ্ডগোলটা তারা যে করে হোক তৃণমূলের ঘাড়ে চাপাবার চেষ্টা করছে। এটা সম্পূর্ণ, এটা কোনো ক্লাব, এটা কোনো পার্টি অফিসই ছিল না বিজেপি, এটা ক্লাব। এলাকার মানুষ বলে দেবে, এলাকার মানুষকে জিজ্ঞেস করলে আপনারা পাবেন। এসএসসি নিয়োগ নিয়ে ফের মামলা, সেদিকে নজর রাখা যাক। সুপ্রিম কোর্টের নির্দেশ না মানার অভিযোগ। কথা বলবো ইন্ডিয়ার ডিটেইলস জানবো, আমাদের প্রতিনিধি শ্রাবন্তী রয়েছে আমাদের সঙ্গে। শ্রাবন্তী, বিচারপতি অমৃতা সিনহার ঘরে দায়ের হয়েছে মামলা, তিনি অনুমতি দিয়েছেন। মূলত অভিযোগ রয়েছে যে লিস্টে বলা হয়েছিল যে সবার আগে অযোগ্যদের বাদ দিতে হবে। এখানে দেখা যাচ্ছে বেশ কিছু অযোগ্যদের নাম রয়েছে, এমনকি ক্লার্ক তাদের নামও রয়েছে। এই অনিয়মকে সামনে রেখে মামলা দায়ের করার অনুমতি চেয়েছেন এবং সেক্ষেত্রে অনুমতি দেওয়া হয়েছে। এই সপ্তাহের মামলা শুনানি থাকতে পারে। বেশ, ধন্যবাদ শ্রাবন্তী।